গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে কিন্তু হালকা আবার ঠান্ডা লাগছে। কালকে পর্যন্ত প্রচণ্ড গরম, আজকে সকালে হালকা ঠান্ডা। আর কি কুয়াশা ছিল, কি কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা, বাপ রে বাপ। আমি তো সকালে পড়াতে গেলাম, বাইক চালাতেই পারছিলাম না, এত অবস্থা। আর টোটাল জামা টামা সব ওই কুয়াশার লেগে সব ভিজে গেছে পুরো। তো যাই হোক, এই পড়িয়ে বাড়ি ফিরলাম। তো সঙ্গীতা রান্নাঘরে নেই। তো রান্নাঘরে কি বসিয়েছে দেখাবো গ্যাসের মধ্যে। এই যে কি বসিয়েছে এতে। আর সঙ্গীতা এখানে জল খেলো, গরম জল। মানে সঙ্গীতা কোথায় গেল, তাই তো? আর এই তো সঙ্গীতা, এই যে ব্যায়াম করছিল, ব্যায়াম ট্যায়াম করে গরম উষ্ণ জল খেলো। ওটা কি বসিয়েছো রান্নাঘরে? ডাল, বিউলির ডাল প্রেসারে সিটি দিচ্ছি। আজকে শনিবার, বিউলির ডাল হবে বাড়িতে। বিউলির ডাল দিয়ে ভাত খেতে বেশ হাপুস হুপুস ভালোই লাগে, তাই না? তো হেভি খেতে হবে আর কি, মানে দিনের বেলাটা তোমার ভাত হবে, ডাল হবে। আমি বলেছি একটু বেগুন ভাজা করতে, হ্যাঁ। তো আর সঙ্গীতা পোস্ত করবে করে বলছিল, আমার আবার পোস্ত ভালো লাগে না। তো যাই হোক, যা যা হবে মোটামুটি তোমার সঙ্গে শেয়ার তো করবোই। আর সকালবেলা তাহলে কি খাবো টিফিনে? সঙ্গীতা তো এখনো পর্যন্ত কোনো ফল টল কাটিনি। সঙ্গীতাকে জিজ্ঞেস করবো, তোমার কই টিফিনে ফল টল? ফল বলতে শশা, শাকালু কিছু নেই, কি খাবো ভাবছি। লেবু আছে, সকালবেলা তো এই কমলা লেবু খাওয়া যাবে না, অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখন কি খাবে? দেখি, গাজর আছে, খেজুর আছে, ওগুলো দিয়ে মেনটেন করা হবে। আমাকে তো বলতে পারতে, নিয়ে আসতাম তাহলে। ঠিক আছে, আমাকে আবার একটু মিরাটি যেতে হবে, কারণ একটু ওই পায়েস করবো, পায়েসের সব কিছু আনবো ওই জন্য। তার মানে আজকে আবার পায়েস রান্না হবে বলছে। কি গুড়ের পায়েস না চিনির পায়েস? জিজ্ঞেস করে নেবো ওকে। না বাতাসার পায়েস? পাটালি গুড়ের পায়েস। পাটালি গুড়ের পায়েস, বাবা বিরাট ব্যাপার। আর আমাকে টিফিনে কি দিয়েছে দেখাবো তোমাদেরকে। এই যে কচুরি এনেছি, বাঁধাকপি আলু ফুলকপি তরকারি আর কচুরি নিয়ে এসেছি। আমার থেকে কচুরিটা খাবে নাকি? না না, দেখো এখন ব্রাশ করছে, মানে একেবারে ঘুম থেকে উঠে ব্যায়াম ট্যাম করে কাজ বাজ গুছিয়ে ব্রাশ করছে, আবার রান্নাও করছে, ব্রাশও করছে। তো চলো আমিও টিফিন খেয়ে নিই, সঙ্গীতাও গুছিয়ে নিই, কি রান্না হয় না হয় বা কি করি না করি, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। 1 hour later. এই গাইস, সকালে টিফিন খাওয়ার পর এই দেখো কে এসছে। কালকে তো রাতে আসেনি, উনি গেছিলেন সেখানে, ভালো মন্দ খেয়েছেন, বাড়ি ফিরেছেন 1টা-2টার সময়। কটার সময় বাড়ি ফিরেছেন আপনি? রাত 2টোর সময়। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে না হয়নি? ঠিকঠাক হয়নি। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা লাস্টে চিকেন দিয়ে ভাত খেয়েছি। এই আর কি দরকার লাগে, বিহারিতে তো শাক হয় না। ঠিকই আছে, ওরকমই লাস্টে মালিক গুলো পাইনি। কি করে কি অবস্থা। ঠিকই হয়েছে, তোর সঙ্গে এটা হয়ে যেত না খেতে পারি। আমি অফিসার দিয়েছে। আর দেখো আমাদের সাত সকালে কি খাচ্ছি আমরা। মোটেও চাচ্ছে না। এই দেখো কার জন্মদিন, এই পায়েস হয়েছে। এই যে পায়েস খাবো আমরা এখন। আমার প্রতিদিন জন্মদিন। প্রতিদিন জন্মদিন? প্রতিদিন, আমি প্রতিদিনই জন্ম নিয়েছি, নতুন করে জন্ম নিয়েছি। আচ্ছা, ভালো। তো চলো আমরা এখন সঙ্গীতার জন্মদিনের পায়েস খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 3 hours later. Hey guys, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, দেখাবো দুপুরের খাবার দাবারে কি আছে। এই যে ভাত, আলু ভাতের সাথে বড়ি দিয়ে মাখানো হয়েছে, রাঙালু ভাজা, বেগুন ভাজা, স্যালাডের শসা, আর পাশের এক কাকিমা শুক্তো দিয়েছে, সঙ্গীতা গেছিল, আর আমাদের বিউলির ডাল। আর এই যে সঙ্গীতা এখনো চান করেনি, এখন পায়েস খাচ্ছে। মানে পায়েসটা খাচ্ছি কেন, এই দেখো কাজু কিশমিশের লোভে একটুকুনি নিয়েছি। আর আমাদের বাড়ি দেখো কে এসছে, দেখো সরস্বতী ঠাকুর এসছে। এই সরস্বতী ঠাকুর, এই যে সরস্বতী ঠাকুর নাচছে, হলুদ পরে নাচছে, খেতে খেতে নাচছে। বলো কি বলে বলো, তাড়াতাড়ি এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই মা ডাকছে কিন্তু খেতে। এই দেখ, এই যে এই যে এই যে মা সরস্বতী, ওরে বাবা। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. হে গাইস, আমাদের এখানে একটা হঠাৎ মানে মেলার খবর পেলাম, আমাদের সামনেই, মিরাটি থেকে 2 কিলোমিটারের মধ্যেই। তো 3 থেকে 4 দিন মেলাটা চলবে। অ্যাকচুয়ালি ওখানে দক্ষিণা কালী মাতার মন্দির, সেই মন্দিরের ঠাকুর চেঞ্জ করবে, সেই হিসাবেই মেলাটা হয়, পুজোটা হয় এবং কিছু প্রোগ্রামও হয়, অনুষ্ঠান রাখে। তো চলো আমি তো রেডি হয়ে গেছি, আর কারা কারা যাচ্ছি না যাচ্ছি তোমরা
মেলাতে গিয়ে দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. A few moments later. হে গাইস, দেখতে পাচ্ছ এই সেই মন্দির, দক্ষিণা কালী মাতার মন্দির। আর পাশে এইখানটায় অনুষ্ঠান হচ্ছে, আর চারিদিকে মেলা বসেছে। মেন রোডের দুই ধার বরাবর মেলার বিভিন্ন দোকান বসে। দেখতে পাচ্ছ রিম্পা এক জায়গায় বিভিন্ন কুপনের স্টলও করেছে। আর মেলা মানে কিন্তু বেসিক্যালি মেয়ে এবং বাচ্চাদেরই জিনিসপত্র। দেখো মেলা একে একে দেখতে পাবে বাচ্চাদের খেলনা, মেয়েদের চুড়ি, মেয়েদের কানের, মেয়েদের গলার হার, এই সমস্ত গার্ডার, বেসিক্যালি মেয়েদেরই জিনিসপত্র মেলাতে পাওয়া যায়। সঙ্গীতাকে দেখছো, দেখো এছাড়া সাংসারিক বা সংসারের বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ভর্তি। আর মেলা হচ্ছে আর আমরা যাব না, এটা তো হয় না। না, মেলা যেখানেই আমরা শুনি আমরা সেখানেই কম বেশি যাই, কারণ মেলা আমাদের খুব 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 ভালো লাগে। আর আজকে এমনই একটা দিনের সুযোগটা পেয়েছি যেখানে সুরজিতের পুরো পরিবার এবং আমি সঙ্গীতা একসঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছি। যদিও ওরা আগে বেরিয়ে গেছিল, আমি আর সুরজিৎ একটু পরে বেরিয়েছিলাম। তো ওরা গিয়েই আগে ভিডিও করেছে কিছু, তারপর আমরা গিয়েও কিছু ভিডিও করি। দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানের বিভিন্ন সামগ্রী, কি সুন্দর ফুলগুলো ছিল। দেখো চারিদিকে কানের ভর্তি, যেন মনে হচ্ছে গয়না আর গয়নায় ভর্তি সমস্ত কিছু। দেখো এখানে সঙ্গীতে একটা চুড়ি দেখছে, ওর মনে হয় পছন্দ হচ্ছে, কি জানি শেষ পর্যন্ত নেবে কিনা, দেখা যাক। তো চলো, ও দেখছে আর আমরাও এদিক ওদিকটা ভালো করে ঘুরছিলাম। এইবার দেখো অন্য একটা দোকানে গেলাম, সেখানে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দাম কিন্তু বেশি না, একেবারে সাধ্যের মধ্যে। দেখো, আর মেয়েদের সাজার জিনিস ছাড়া যেন দোকান হয় না। আর এখানে রিম্পাও কিছু দেখছে, গার্ডার, এই যে বললাম মেয়েদের জিনিসপত্র। 15 minutes later. হে গাইস, এই দেখো মেলায় যাব ফুচকা খাবো না, ও সঙ্গীতার ছোট্ট মুখে ফুচকা ঢুকছে না, বড় ফুচকা দিয়েছে। ওর ওই একটাই অবজেকশন, দাদা ছোট সাইজের ফুচকা দিন। আর এই দেখো অলোক আর সায়ক, ওরাও আমাকে ফোন করেছিল, আমার বাড়ির কাছাকাছি এসেছিলো, ওদেরকেও সাথে করে নিয়ে গেছিলাম। তো মোটামুটি সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছি, আর ফুচকাটাও দারুণ সুন্দর, মচমচে যেমন, মাখানোটাও সুন্দর। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা ফুচকা খেয়ে রোলের দোকানে এলাম। দেখতেই পাচ্ছ এগরোল ভাজছে, এই দেখো মচমচ করে ভাজছে। আর এই আমরা দাঁড়িয়ে, আজকে একটু কিন্তু ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। তো এখানে দেখো এক এক করে এগরোলগুলো আমাদের রেডি হচ্ছে। দেখো পরপর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, 3টে, তারপর 4টে অ্যাকচুয়ালি না, আরও একটা বাড়িয়ে 5টা অর্ডার করা হয়েছিল। তো সবাই মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হচ্ছিল। প্রথমে রিম্পাই সমস্ত কিছু এখান থেকে নিয়ে সবাইকে দিচ্ছিল। এই যে সুরজিতের বাবা খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে সঙ্গীতে খাচ্ছে, রিম্পা খাচ্ছে। বাবা কামড় দিল দেখো। আর উল্টো পিঠেই প্রোগ্রাম চলছে। আর কোথায় অনুষ্ঠানটা? মথুরা মোড়, সেখানেই। আর কোথায় খাচ্ছি? গণেশ হোটেলে। এই যে এবার সুরজিৎ খাচ্ছে, মজমজ করে খাচ্ছে। তারপর এই যে রিম্পা হাসাহাসি করছে, ওর পিঠে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। 15 minutes later. এবার আমরা খবর পাই খিচুড়ি দিচ্ছে। ও
খিচুড়ি পেলাম আর ছাড়লাম না, হাপুস হুপুস করে খেতে শুরু করলাম। রিম্পা তো শেষ করে দাঁড়িয়ে রয়েছে। চলো ভিডিওটা দেখতে থাকো।